আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সড়কে শৃঙ্খলা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, নাশকতা ঠেকাতে তৎপর সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সহ সচেতন মহল। এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার আইন শৃঙ্খলার বিষয়ক সভা অনুষ্ঠিত, নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাতক্ষীরায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি জেলার সরকারি অফিসগুলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন তারা। সাতক্ষীরা জেলা জুড়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চলাচল করছে মানুষ। যানবাহন চলাচলের পাশাপাশি দোকানপাট খুলতেও দেখা গেছে। জেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন স্থাপনা ও সরকারি অফিসগুলো ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখন নিজেরাই পরিষ্কার করতে ব্যস্ত শিক্ষার্থীরা। এছাড়া জেলার মন্দিরগুলোতেও নিরাপত্তার জন্য সমন্বয়কারীদের মাধ্যমে কমিটি গঠন করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সকল রাস্তা পরিষ্কার করছি এবং আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা এগুলো যতগুলো স্পিড ব্রেকার আছে শহরে সবগুলো রং করব। আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে চালিয়ে যেতে চাই যতদিন না পর্যন্ত বাংলাদেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে গঠন হয়। সরকারি মালামাল নিরাপত্তার জন্য যেন থানাগুলো যে এখন বর্তমান যেগুলো আছে বহিরাগতভাবে কেউ যেন আসে কোনো ব্যাপার নিতে না পারে সেগুলো রক্ষার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের পর ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। হামলা ভাঙচুর নাশকতা যেন না ঘটে সেজন্য স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী সহ বিভিন্ন মহল তৎপর রয়েছে। পুলিশ না থাকায় বিভিন্ন সড়কে শৃঙ্খলার জন্য আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউটস দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে এসব করছে। এদিকে স্থানীয় মানুষ শিক্ষার্থীদের কাজে খুশি হয়ে তাদেরকে খাবার দিয়ে প্রেরণা দিচ্ছেন। অন্যদিকে জেলা সদরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা সহ আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা এই সব উদ্যোগ নিয়েছি কারণ যাতে জনগণের যাতায়াতে অসুবিধা না হয়, ট্রাফিকে কোনো সমস্যা না হয়, বিশৃঙ্খলা না হয়, তার জন্য এগুলো পরিষ্কার করার জন্য আমরা এখানে আসি। আমরা সকলে আমাদের নিজ শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশের অনুপস্থিতিতে আমরা স্বেচ্ছায় আমরা আলোকিত আইডিয়াল ওপেন স্কোয়াড গ্রুপের সদস্যরা আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। দেশের চলমান পরিস্থিতিতে চুয়াডাঙ্গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী সহ বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা। চলমান এই পরিস্থিতিতে পুলিশের কর্মবিরতির কারণে বিরতিহীনভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তবে তাদের প্রত্যাশা, নতুন দেশ গঠনে পুলিশ সদস্যরা আবার কর্মে ফিরে আসবে। আমরা জনসাধারণের সাথে খুবই আচরণের মধ্য দিয়ে আমরা এই ট্রাফিকের আইনটা আমরা সবাইকে মেনে চলার আহ্বান করছি। জ্যাম বা যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছে এবং সাথে হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোও তারা পাহারা দিচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এ পরিচ্ছন্নতা অভিযান চালান। এর আগে নেতাকর্মীদের নিয়ে বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল ও সদস্য সচিব ঢালি রুহুল আমিন অভিসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ঈশ্বরদীতে বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর 0 পয়েন্ট রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলম হোসেন, জাহাঙ্গীর আলম ও ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা সাজেদুর রহমান জিতু সহ আরও অনেকে। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার হয়ে শহীদ মিনারে সমাবেশ হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে বরিশাল জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা নিজ নিজ স্থান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বরিশালের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার নিশ্চয়তা দেন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল ব্যক্তিদের নিয়ে উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ, ক্যাপ্টেন নাইমুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ সহ আরও অনেকে। সভায় সাম্প্রতিক সংকট নিয়ে জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন সেনাবাহিনীর সদস্যরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাজীপুরের কালীগঞ্জে ব্যাপক হারে হচ্ছে বিলেতি ধনেপাতার চাষ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। প্রায় 12 বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের সিলেট 2 আসনভুক্ত বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার গাড়ি চালক আনসার আলীও এ সময় নিখোঁজ হন। এতে বক্তব্য রাখেন বিএনপির নেতা জালাল উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক ও আশিকুর রহমান রানা সহ অন্যান্যরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর রাথুরা গ্রামের সিংহভাগ মানুষ প্রায় 2 যুগ ধরে বিলেতি ধনেপাতা চাষ করছে। এই ধনেপাতাই এখন তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। এতে একদিকে তারা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, অন্যদিকে চাষ করা বিলেতি ধনেপাতায় কর্মসংস্থানও হচ্ছে স্থানীয় বেকারদের। পাশাপাশি এ উপজেলার উৎপাদিত ধনেপাতা রপ্তানি হচ্ছে বিদেশেও। গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া শিবা। নারী পুরুষ দল বেঁধে জমি থেকে ধনেপাতা তুলছে, কয়েকজন পাতা থেকে ময়লা ছাড়াচ্ছে, কেউ আবার রশি দিয়ে তা মুষ্টি করে আটি বাঁধার কাজ করছে। ধনেপাতার আটি বাঁশের খাঁচায় ভরে রাখার পাশাপাশি কেউ আবার বাড়ির আঙিনায় দাড়িপাল্লায় তা ওজন করছে। আর এমন দৃশ্যে দেখা মিলছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর রাথুরা গ্রামের বিভিন্ন ফসলি জমিতে। এ কাজে বেশি ভূমিকা রাখছেন নারী শ্রমিকরা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নারী শ্রমিকরা কাজ করেন জমিতে। প্রতি 1 কেজি ধনেপাতা বেছে দিলে 3 টাকা পাওয়া যায়। এতে সারাদিন তাদের প্রায় 300 থেকে 400 টাকার কাজ হয়। ধনেপাতার খেতে কাজ করে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। দুনিয়া খেতে কাজ করে বেশ কিছু টাকা পাই, সংসার চলে, পোলাপান নিয়ে আমরা সংসার চলতে পারি। সারাদিন মাঠে কাজ করি, 250 দেয়, 300 দেয়, খুব বেল লাগলে 300 টাকা দেয়। 10 গুণ্ঠা জমিতে 1 লক্ষ টাকা খরচ, 3 লক্ষ টাকা বিক্রি আছে। বিলেতি ধনেপাতা নিজেই একটি মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। এর বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে বলে জানান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও। বাংলাদেশে বিলাতি ধনিয়া পাতা একটি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা জাতীয় উদ্ভিদ হিসাবে এটি ব্যবহৃত হয়। এর বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে, যেরকম উচ্চ রক্তচাপ, দীর্ঘদিনের পুরাতন আমাশয়, পেটের পীড়া, অ্যাজমা এবং কৃমিনাশক হিসেবে এটি ব্যবহৃত হয়। কালীগঞ্জে বিলেতি ধনেপাতা বিদেশে রপ্তানি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এবং মুক্তারপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ধনেপাতার চাষ হচ্ছে। একবার লাগানোর পরে এটা একটি লাভজনক ফসল, যে বারবার লাগানোর খরচ করতে হয় না। কালীগঞ্জ উপজেলাটি ঢাকার খুব লাগোয়া হয়, কৃষকরা সরাসরি বাজারজাত করে লাভবান হতে পারে। বিঘা প্রতি 2 লাখ টাকা খরচ করলে প্রায় 5 লাখ টাকা ধনেপাতা বিক্রি করতে পারে বলে জানায় কৃষি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজন কারামুক্তি পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা থেকে হাজারো মানুষ যুবদল নেতা সুজনকে নিয়ে মোটরসাইকেল শোডাউন দেন। এ সময় তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি নেতাকর্মীদের নিয়ে স্থানীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া বীর শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, বিএনপির নেতা সাজিদুর রহমান সজল, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ আরও অনেকে। শেখ হাসিনা সরকারের পতনে আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতা রুহের মাগফিরাত কামনায় নোয়াখালীর চৌমুহনীতে দোয়া অনুষ্ঠান ও মিছিল করেছে খেলাফত মজলিস। মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজের সভাপতিত্বে এতে সহ সাধারণ সম্পাদক মাওলানা ARM সাইফুল্লাহ, মাওলানা হাফিজ, মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান সহ অনেকে। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গঠনের জন্য নতুন করে শপথ নেয়ার উদাত্ত আহ্বান জানান বক্তারা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সড়কে শৃঙ্খলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, নাশকতা ঠেকাতে তৎপর সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সহ সচেতন মহল। বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত, নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার। এবং গাজীপুরের কালীগঞ্জে ব্যাপক হারে হচ্ছে বিলেতি ধনেপাতার চাষ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।